ফেনীর জমিনে, পশুরামের জমিনে, নোয়াখালীর জমিনে, কুমিল্লার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মানুষগুলান গৃহবন্দী, অসহায়ের অবস্থা, ঘর বাড়ি ছেড়ে সব কিছু ফেলে খোলা আকাশের নিচে আছে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রের মাঝে আছে। খাবার কি আসবে না না আসবে, খাবারের ব্যবস্থা তার করার কোনো সুযোগ নাই। কোনো খাবার যদি তাকে দেওয়া হয় সে খাবার খাবে, আর না হয় খাবার খাবে না। ওই অবস্থায় আমি একজন ইমানদার হিসাবে আল্লাহর নবীর ওই হাদিসটা আমাকে বারবার মনে করিয়ে দেয়। আমার নবী বলেন, যদি তোমার শক্তি থাকে হাত দিয়ে তুমি তা প্রতিহত করো। আমাদের যদি শক্তি থাকে আমরা হাত দিয়ে ওই জায়গায় সহযোগিতা করার দরকার আছে না নাই? হাতের শক্তি যদি না থাকে অন্ততপক্ষে মুখ দিয়ে হলো সহযোগিতার দরকার আছে। ঈমানের দাবি যদি আমরা করি, মুখ দিয়ে যদি করার শক্তি না থাকে তাহলে মনে মনেও সাপোর্ট করার প্রয়োজন আছে। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, সবাই আমরা ইমানদার, ইমানের দাবিতে আমরা অটল। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় হয়, আমরা এই মানবতার কাজে সবাই সহযোগিতার হাত বাড়াইতে রাজি আছি না না? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, প্রত্যেকেই প্রত্যেকের সেক্টর থেকে, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আজকে এই মুহূর্তে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আমার ভাই কষ্ট করছে, আমার ভাইরা অসহায় অবস্থায় আছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আমাদের আসার এর চেয়ে নিয়ামত নেই। আমরা সকলে অবগত আছি, আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির কথা, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, মাধবপুরের ওই পাঁচটা সহ তেলিয়াপাড়া, তেলিয়ানগর সহ ওই সাইড দিয়ে মানুষ বন্যায় খুব কষ্ট করছে, মানবতর জীবনযাপন করছে। আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যার যত সামর্থ্য অনুযায়ী ওই জায়গায় উদ্ধার কাজ চালাচ্ছে, সহযোগিতা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক করে দেন। যারা বন্যায় কষ্ট করছে, বন্যা পরিস্থিতিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শিথিল করে দেন। মানুষ যেন তাদের ঘরে, তাদের আবাসস্থলে আবার উঠতে পারে, বসতে পারে, বসবাস করতে পারে। আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। আরো জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের সামনে রেখে গেলেন, সে আদর্শকে লালন করে একটা